হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে। হাতে দেখতেই পাচ্ছ এই যে ডিম আছে আর এখানে আছে আলু। আজ বানাবো ডিম পাতুরি। চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি ডিম পাতুরি। চলে এসেছি রান্নাঘরে, কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদেরকে শেয়ার করি। চলো, ডিম পাতুরির জন্য আমার প্রথমে ডিমটা সিদ্ধ করে এরকম ভাবে কেটে নিতে হবে। ডিমটা আমার কাটা হয়ে গেছে। এখানে লাগছে আলু কুচি, আগেই দেখিয়েছি তোমাদেরকে। আর এখানে লাগছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, এখানে আছে সর্ষে পোস্ত পেস্ট, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে গরম মশলা। আর বানানোর জন্য ডিম পাতুরি বানানোর জন্য তেল লাগবে। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, সর্ষের তেলই লাগবে, সাদা তেল দিলে ভালো লাগবে না খেতে। চলো বানানো যাক ডিম পাতুরি। ডিম পাতুরির জন্য আমি মশলাটা করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, তারপরে নিচ্ছি লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ লাগছে 4 চামচ, সর্ষে পোস্ত পেস্ট, এবার দেবো সর্ষের তেল, এটাকে এইভাবে সবকটা মিশিয়ে নিতে হবে মশলা। সবকটা মশলা আমার অ্যাড হয়ে গেছে এখানে। এবার আমি ডিমে একটা একটা করে লাগিয়ে নেব এর মধ্যে। ডিমের মধ্যে এবার এই মশলাটা পুরো মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি একটা একটা করে মশলা মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে গরম মশলাটা অ্যাড করব। সবগুলো এইভাবেই মেশাতে হবে, সুন্দর করে যেন আলুর মধ্যে মাখানো হয়। সবগুলো মাখা হলে তবেই ভালো লাগবে খেতে। মেখে গেলে এর মধ্যে আলুর মধ্যে লবণ, হলুদ, সব লঙ্কা গুঁড়ো, মশলাগুলো যদি ঢোকে আরও টেস্টটা বাড়বে। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার এটা 2 মিনিটের জন্য রেস্টে আমি রাখলাম। সবগুলো মশলা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। এবার আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলু কুচিটা দেব। কলা পাতাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এখানে তেল মাখিয়ে নিতে হবে, সুন্দর করে গায়ে তেল মাখিয়ে নিতে হবে। এইভাবে পুরো জায়গাটা মাখিয়ে নিলাম তেল। এবার একটা একটা করে ডিম সাজিয়ে নিতে হবে। ডিমটা আমার পুরো সাজানো হয়ে গেছে। এবার এই মাঝখানটায় আলু মাখাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাখিয়ে রেখেছিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটু তেল দিয়ে দেব। তেলটা এইভাবে ঠিক সব জায়গাটা যাতে লাগে এটা এইভাবে ঘুরিয়ে নিলেও হবে। ঘুরিয়ে নিলাম আমি। ব্যাস, তেলটা গরম হোক।
গরম হয়ে গেছে, এবার আমি এখানে গ্যাসটা একদম লো করে দেব। এবার এটা আস্তে করে ঢেকে দেব। এইভাবে 10 মিনিটের জন্য এটা ঢেকে দিতে হবে। হয়ে গেছে এটা আমার 10 মিনিট পর খুললাম, এক পিঠটা আমার হয়ে গেছে। এইটা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা নামিয়ে নিয়ে এবার এটা আমি এই তেল মাখিয়ে নিয়েছি কলা পাতাতে আবারও। এবার এটাকে আমি উল্টে দেবো, ব্যাস উল্টিয়ে দিলাম। আমি এখানে গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবার এটা আর ঢাকবো না, এটা এরকম লো আছে হবে, তা লো করে দেবো, এইভাবেই থাকবে খোলা, হতে থাক আরো 10 মিনিট। চলে এসেছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে এসেছি, ঢাকাটা দিয়েছিলাম না একটাই কারণ, আগেরটা আমি দিয়েছিলাম ঢাকা দিয়ে যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, এই কারণে আমি ঢাকাটা এখন দিলাম না। এবার এটা আমি নামিয়ে নেব, হয়ে গেছে। অলমোস্ট আমার ডিম পাতুরি একদম রেডি, চলো খাওয়া যাক। জাস্ট অসাধারণ হয়েছে ডিম পাতুরি। যারা আমার নিউ ফ্রেন্ড আছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না। আবার আসছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।